হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 9 নম্বর ক্লাসটা করব। তো আজকের ক্লাসে মেইনলি আমরা 7.4 এর টাইপ 4 থেকে শুরু করব। পূর্বের ক্লাসে আমরা মেইনলি 7.4 এর বা 7 এর ডি এর টাইপ 3 পর্যন্ত পড়ছিলাম। তো আজকে চলো আমরা টাইপ 4 থেকে শুরু করি। তো টাইপ 4টা মেইনলি হইল আমাদের তোমার ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। তো দেখো এখানে একটা ম্যাথ আমি লিখছি। এই ম্যাথটা অ্যাডমিশন বলো বা বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় আসার মতো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এই ম্যাথটা খুবই ভালো করে তোমারে পারতে হবে। এখন কথা হইতেছে যে এই ধরনের ম্যাথ কিন্তু তোমার নর্মালি কোণের মাধ্যমেও দিতে পারে। নর্মালি কোণের মাধ্যমে দিতে পারে বলতে কেমন? ধরো এমন বলবে যে 8 cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, এভাবে করে তোমার কিছু সংখ্যক পদ দিয়ে ওই ধারার গুণফল বা এই টাইপের জিনিসগুলা কিন্তু বের করতে বলে। তো এখানে আমাদের সরাসরি থিটা না দিয়ে একটা রেডিয়ান কোণের মাধ্যমে দেওয়া আছে, তো এটা আমরা কিভাবে সলভ করব? প্রথম কথা হইতেছে, তুমি যদি এখানে 2π/15 একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সংযোগ আছে। দেখো এটারে 2 গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়, আবার এটাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়। তো এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। তো এখন আমি ম্যাথটাকে একটু সহজ করার জন্য যেটা করলাম, আমি এই যে 2π/15 আছে, 2π/15 এটাকে থিটা কল্পনা করলাম, থিটা ধরলাম। তো এটাকে থিটা কেন ধরলাম? কারণ হইতেছে তুমি কিন্তু এখানে এই কোণটা ধরে সরাসরি করতে পারবা, বাট এটাকে থিটা ধরলে ম্যাথটা একটু ইজি ফরম্যাটে আসবে, এজন্য। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমার এই ম্যাথটা কি হইতেছে বলো তো? তাহলে আমার এই ম্যাথটার ফরম্যাট কি হইতেছে? তাহলে দেখো 16, আচ্ছা দাঁড়াও, এখানে আমরা এইটা দিয়ে ইউজ করি। তো এটা যদি থিটা হয় তাহলে আমার এইখানের এই কোণটা কত হইতেছে? এইখানের এই কোণটা হবে হইল আমার, মানে এই রাশিটা আমার কি হবে? দেখো এই রাশিটা হবে 16 cos থিটা। 16 cos থিটা কিভাবে? কারণ এখানে 2π/15কে ধরা হয়েছে থিটা, তাইলে 2π/15 জায়গায় থিটা বসালে cos থিটা। 4π/15 হইতেছে 2π/15 2 গুণ, তাহলে ওইটাকে তুমি বলতে পারো cos of 2 থিটা বলাই যায়। অ্যান্ড তোমার এখানে যে 8π/15 হইতেছে 2π/15 এর 4 গুণ, তাহলে বলতে পারো cos of 4 থিটা বলা যায়। অ্যান্ড লাস্ট অফ 14π/15 এটাকে বলতে পারবা তুমি cos of, দেখো 2π/15 এর 7 গুণ, cos of 7 থিটা। সো আমরা এখানে টোটাল এটা বলতে পারবো। তো এই রাশিটার ভ্যালু বের করা যে কথা, এইটার ভ্যালু বের করা কিন্তু সেম কথা, এখন আমরা এটা কিভাবে এটার ভ্যালু বের করব, আমাদের এখন হলো সেইটা কনসার্নের বিষয়। তো প্রথম কথা হইতেছে, এই ধরনের যে ম্যাথ তুমি যখন দেখবা cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, 5 থিটা বা এই টাইপের যে ম্যাথগুলা থাকবে, তুমি প্রথমে যেটা করবা, তুমি হইলো ওইখানে একটা সাইন থিটা আনার ট্রাই করবা। কেন ট্রাই করবা? আমরা কিন্তু একটা সূত্র জানি, কি বলো তো? 2 sin থিটা cos থিটা সমান কি? sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। তাইলে যদি আমি এখানে sin 2 থিটা টাইপের মানে sin থিটা আনতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখো এখানে খেয়াল করো, দুইটা কোণ মিলে কিন্তু একটা হইছে।
মানে এই পদগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি ম্যাথ করতেছি, তুমি খেয়াল করো। তো এখানে তুমি যেটা করলা 8 ইন্টু 2 লিখলা, 16কে তুমি লিখলা 8 ইন্টু 2, কোনো সমস্যা না, 8 ইন্টু 2, এবং একটা সাইন থিটা তুমি এক্সট্রা আনলা। তাহলে একটা তো এক্সট্রা আনা যাবে না, তাকে ব্যালেন্স করার জন্য তুমি নিচে আবার সাইন থিটা দ্বারা ভাগও করে দিলা। তাহলে এখন দেখো এখন এখানে কি থাকবে, এখানে ছিল cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। আমি কি করলাম, আমি 16কে জাস্ট 8 ইন্টু 2 লিখছি। কেন লিখছি বুঝতে পারতেছো? সূত্র ফেলতে হইলে ওইখানে কিন্তু 2 সাইন থিটা cos থিটা হইতে হবে। তো সূত্র ফেলার জন্য আমি 8 আর 2 ভাগ করে লিখলাম, একটা সাইন থিটা দ্বারা গুণ দিলাম, ব্যালেন্স করার জন্য একটা সাইন থিটা দ্বারা ভাগও করছি। এখন দেখো এই যে 2 সাইন থিটা cos থিটা, এইটুকু 2 সাইন থিটা cos থিটা, এইটুকু মিলে তুমি কি বলতে পারো, এই যে 2 সাইন থিটা cos থিটা, এইটুকু মিলে তুমি বলতে পারো কি বলো তো? তুমি বলতে পারো সাইন 2 থিটা, তুমি বলতে পারো সাইন 2 থিটা, নিচে সাইন থিটা থাক ইন্টু cos 2 থিটা, এটুকু চলে গেছে কিন্তু cos 4 থিটা, cos 7 থিটা। দেখো অলরেডি আমার কিন্তু একটা পদ ভ্যানিশ হয়ে গেছে। তো আমি সাইন থিটা আনলাম, এর ফলে দেখবা আস্তে আস্তে সবগুলো পদই ভ্যানিশ হতে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের পেজে লিখি। তাহলে এখানে আছে আমার 8 বাই সাইন থিটা, আর হইলো এখানে কি সাইন 2 থিটা cos 2 থিটা। সূত্র ফেলার জন্য তুমি 8কে 4 ইন্টু 2 লিখো, 4 ইন্টু 2, সাইন 2 থিটা ছিল, cos 2 থিটা ছিল, সাইন 2 থিটা cos 2 থিটা, cos 4 cos 7, cos 4 থিটা cos 7 থিটা। আবার খেয়াল করো এইটুকু মিলে একটা সূত্র পড়বে, এরকম দেখবা অহরহ সূত্র পড়বে। তো 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, তাহলে 2 সাইন 2 থিটা cos 2 থিটা মানে সাইন 4 থিটা, মান বসাও। তাইলে 4 বাই সাইন থিটা ইন্টু সাইন 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা, এটুকু লেখা কোনো বিষয় না। ওকে, সো আমরা এটুকু লিখে ফেলতে পারবো, সমস্যা নাই। এখন আবার দেখো এখানে একটা সূত্র পড়ে সাইন 4 থিটা cos 4 থিটা। তো সূত্র ফেলার জন্য আমি এই 4কে লিখলাম 2 ইন্টু 2, এখানে সাইন 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, তো এখন খেয়াল করো এই যে 2 সাইন এ cos এ, এখানে আবার সূত্র পড়ে। তো এটা সূত্র কি, সাইন 2a বা সাইন 8 থিটা, সাইন 8 থিটা। তাহলে আমার এখানে সব মিলে কি থাকে দেখো তো, 2 বাই সাইন থিটা সাইন 8 থিটা cos 7 থিটা, সাইন 8 থিটা cos 7 থিটা। আমরা পরের পেজে লিখি। তাইলে এখানে লিখো 1 বাই সাইন থিটা, এবং এখানে 2 সাইন 8 থিটা cos 7 থিটা, 2 সাইন 8 থিটা cos 7 থিটা। আচ্ছা দেখো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব আমরা, 2 সাইন এ cos b। 2 সাইন এ cos b সূত্র কি বলো তো? 2 সাইন এ cos b এর সূত্র হইল সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b, সাইন অফ a মাইনাস b।
তাহলে এটা অ্যাপ্লাই করে দাও। 2 sin a cos b, a কে মনে করো 8 থিটা, b কে মনে করো 7 থিটা। তাহলে কি হবে sin of a প্লাস b, a মানে 8 থিটা, b মানে 7 থিটা, প্লাস sin of a মাইনাস b, এটুকু হইল 1/sin থিটা। এখানে কি আসে দেখো, এখানে আসে sin 15 থিটা প্লাস sin থিটা, প্লাস sin থিটা। এখন আমার ম্যাথটা সিম্পলিফাই করে আমরা অনেকখানি ছোট করছি। এখন আমাদের মেইনলি থিটার মানটা বসাইতে হবে, যেহেতু ম্যাথে কিন্তু কোথাও থিটা ছিল না, আমরা এক্সট্রা করে কিন্তু থিটা ধরে নিয়েছি আর কি। তো দেখো এখানে আমরা এইটাকে ধরছিলাম থিটা, এইটাকে ধরছিলাম থিটা। এখান থেকে একটা জিনিস করা যায়, একটা জিনিস বের করা যায়। দেখো তো এখান থেকে তুমি কি বলতে পারো, তুমি যদি আর গুণ করো তাহলে বলা যায় 15 থিটা সমান 2 পাই, 15 থিটা সমান 2 পাই। তাইলে 15 থিটার ভ্যালু যদি 2 পাই হয়, আমরা এখানে বসাই দেই। তাহলে 1/sin থিটা, sin 15 থিটা বলা যে কথা, 15 থিটা মানে 2 পাই, 2 পাই বসাই দিলাম, প্লাস sin থিটা। তোমরা সবাই জানো sin 2 পাইয়ের ভ্যালু হইতেছে 0। তাহলে এখানে থাকবে হলো sin থিটা এবং নিচে একটা sin থিটা ছিল, এটা একটা বাদ যায়। তো সব মিলে আমার অ্যান্সার কত, 1। তো দেখো ম্যাথে কিন্তু আমার প্রুফ করতে বলছিল হইতেছে 1ই, তো আমার কিন্তু 1 চলে আসছে। তো আমি একটু এই ধরনের ম্যাথ তুমি কিভাবে করবা আর একটু সামারি করে দেই। প্রথম কথা হইতেছে, যখনই এই টাইপের ম্যাথ দেখবা যে অনেকগুলা কজ পরস্পর গুণ আকারে আছে, তো আগুনের মধ্যে যেমন পানি দিলে আগুন নিভে যাবে, তো অনেকগুলা কজের ধারার মধ্যে তুমি যদি সাইন নিয়ে আসো, তাহলে ওরা আস্তে আস্তে পরস্পরকে ভ্যানিশ করে দিবে। তো এখানে আমি এই 2π/15কে থিটা কল্পনা করলাম ম্যাথটাকে ইজি করার জন্য। দেন একটা সাইন থিটা দ্বারা গুণ দিবা, মানে সাথে সাথে ব্যালেন্স করার জন্য তুমি কিন্তু সাইন থিটা দ্বারা ভাগও করে দিবা। তারপরে আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করব যতক্ষণ না ছোট হয়। যখন দেখো দুইটা কোণ আছে, তাহলে 2 sin a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করো, লাস্টে এসে এই থিটার ভ্যালুটা বসাবো, তাহলে ইনশাল্লাহ ম্যাথ হয়ে যাবে। তো হোপফুলি এই টাইপের ম্যাথ তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, দেখো এটা একটা প্রমাণ রিলেটেড ম্যাথ। এই ম্যাথগুলা অ্যাডমিশন পরীক্ষায় আসার সবচেয়ে উপযোগী, বোর্ড পরীক্ষার গ দাগে আসতে পারে। দেখো কিভাবে করব এটা, এটা কিভাবে করব। প্রথম কথা হইতেছে যে ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু এইটা হলে প্রমাণ করো যে এইটা ইন্টু এইটা সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এখন আমার ভ্যালু দেওয়া আছে দেখো ট্যানের মাধ্যমে, আমার লেফট হ্যান্ড সাইডে আছে কজের মাধ্যমে। তো আমি যদি ভ্যালু বসাইতে চাই তাহলে আমার কি ট্যানে কনভার্ট করে করা লাগবে। তো এজন্য আমি লেফট হ্যান্ড সাইডকে ট্যানে কনভার্ট করে করব। তো চলো শুরু করি। লেফট হ্যান্ড সাইড, এখানে আছে a মাইনাস b cos 2 আলফা। তো আমরা cos 2 আলফা বা cos 2 এর সূত্র জানি। cos 2 এর সূত্র কি, ট্যানের মাধ্যমে 2 tan a cos 2 এর সূত্র হইল 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটা হলো cos 2 এর ফর্মুলা। তাহলে এখানে তুমি cos 2 আলফার ফর্মুলা লিখো 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, 1 প্লাস tan স্কোয়ার আলফা, এ একটা পদ। অ্যান্ড আরেকটা পদ হইল cos 2 বিটার ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার বিটা 1 প্লাস tan স্কোয়ার বিটা। cos 2 আলফার ফর্মুলাও লিখে দিলাম, cos 2 বিটার ফর্মুলাও লিখে দিলাম। এখন লসাগু করে গুণ করে দিলে দেখবা হয়ে যাবে। তো আসো এখানে কি করব, আমরা প্রথমে গুণ করে দাও। তাই গুণ করলে উপরে থাকে b মাইনাস b tan স্কোয়ার আলফা
আর নিচে থাকে 1 প্লাস tan স্কয়ার আলফা। ওকে, এন্ড এখানে কি থাকে, এখানেও গুণ করে দাও। সো বি এখানে বি মাইনাস বি tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, 1 প্লাস tan স্কয়ার বিটা। আচ্ছা, এটুকু আমরা পারবো। এখন লসাগু করে দাও, লসাগু করে দাও। সো লসাগু করলে কি হবে দেখো তো, এখানে এখানে লসাগু করলে কি হবে, তো লসাগু হইল 1 প্লাস tan স্কয়ার আলফা, আর গুণ করলে থাকে a প্লাস a tan স্কয়ার আলফা, a প্লাস a tan স্কয়ার আলফা, দেন তোমার মাইনাস বি প্লাস বি tan স্কয়ার আলফা। আচ্ছা, এটার সাথে গুণ থাকবে, অ্যান্ড এখানেও লসাগু করে দাও। তো এখানে লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার বিটা। ম্যাথ কিন্তু ইজি, আমি জাস্ট নর্মালি কাজগুলা করতেছি। প্রথমে আমরা ভাঙাবো, তারপরে আমরা লসাগু করব। আচ্ছা, এটুকু পর্যন্ত হোপফুলি সবাই বুঝতে পারছো। আমি জটিল কিছুই করি নাই, সূত্র লিখছি, লসাগু করে দিলাম। এখন আমরা একটু কমন নিয়ে ফেলি, একটু কমন নিয়ে ফেলি। এখানে দেখো a মাইনাস বি একসাথে রাখো, আর এখান থেকে tan স্কয়ার আলফা কমন যায়, tan স্কয়ার আলফা কমন যায়। তো tan স্কয়ার আলফা কমন নিলে কি থাকে, a প্লাস বি, আর নিচে থাকতেছে হইল 1 প্লাস tan স্কয়ার আলফা। এতটুকু এতটুকু এখানে থাকে, ইনটু এখানেও সেম কাজ করো, a মাইনাস বি tan স্কয়ার আলফা কমন নিলে কি থাকবে, a প্লাস বি, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা, 1 প্লাস tan স্কয়ার বিটা। কিছুই করলাম না, জাস্ট লসাগু করলাম এবং তারপরে কমন নিছি। এখন আসো আমার এখানে দেখো যে এরকম ফরম্যাট হইতেছে, আমার এখন মান বসানোর মতো সময় আসছে। তো আমরা কিভাবে মান বসাইতে পারি, কিভাবে আমরা মান বসাইতে পারি, দেখো এখানে দেখো ট্যানের উপর স্কোয়ার আছে, এখানেও ট্যানের উপর স্কোয়ার আছে। তো এখানে যেহেতু রুট আছে, রুটটাকে এলিমিনেট করতে আমার স্কোয়ারের সাহায্য নেওয়া লাগবে। তো এখানে যদি আমি লিখি যে tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা, tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা, তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে ওই পাশে স্কোয়ার করে ফেলবা, a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে এখান থেকে a মাইনাস বি এর ভ্যালু কি হবে, a মাইনাস বি এর ভ্যালু হবে a প্লাস বি ইন্টু tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা। তো আমরা যে a মাইনাস বি এর ভ্যালুটা পাইলাম, আমরা যে a মাইনাস বি এর ভ্যালুটা পাইলাম, ওইটা আমরা এখানে ইনপুট করে দেব, তাইলেই ম্যাথ হয়ে যাবে। আবার বলি, আমরা শর্ত থেকে a মাইনাস বি এর যে ভ্যালুটা পাইছি, ওইটা আমরা এই সমীকরণে ইনপুট করে দিলেই ম্যাথ হয়ে যাবে। চলো দেখি, আমার তাহলে ভ্যালু বসাবো এখন আমি a মাইনাস বি এর ভ্যালু বসাবো। a মাইনাস বি মানে কি, a প্লাস বি tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা। আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা যোগ ছিল লিখে দাও, a প্লাস বি tan স্কোয়ার আলফা, tan স্কোয়ার আলফা, এন্ড তোমার নিচে কি হবে, 1 প্লাস tan স্কোয়ার আলফা, নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার আলফা, 1 প্লাস tan স্কোয়ার আলফা, 1 প্লাস tan স্কোয়ার আলফা। ওকে, এবং এখানেও তুমি মান বসাও, a মাইনাস বি এর ভ্যালু কত, a প্লাস বি tan স্কোয়ার আলফা। আমরা এখানে একটু ভুল লিখছি, এখানে কিন্তু আমরা কমন নিছি tan স্কোয়ার বিটা, নট tan স্কোয়ার আলফা। সো আমার এখানে কমন নিছি আমি tan স্কোয়ার বিটা। তাহলে a মাইনাস বি এর ভ্যালু বসালে কি হবে, লিখে দেই সেটা, ইন্টু
tan স্কয়ার বিটা, আর ওখানে ছিল a প্লাস b tan স্কয়ার বিটা। হ্যাঁ, আর নিচে তোমার কি হবে, নিচে তোমার হবে 1 প্লাস tan স্কয়ার বিটা, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা। ওকে, এটুকু ক্লিয়ার। এখন দেখো ম্যাথ হয়ে গেছে আমাদের। আমরা এখান থেকে কমন নিতে পারি a প্লাস b tan স্কয়ার আলফা কমন চাই, তাহলে কমন নিলে কি থাকবে 1 প্লাস tan স্কয়ার বিটা কমন নিচ্ছে, আর কিছুই না। আর নিচে যা ছিল থাক 1 প্লাস tan স্কয়ার আলফা ইন্টু এখান থেকে তুমি a প্লাস b tan স্কয়ার বিটা কমন নিলে কি থাকবে tan স্কয়ার আলফা প্লাস 1, আর নিচে কি ছিল, নিচে ছিল হইল 1 প্লাস tan স্কয়ার বিটা। এটুকু হোপফুলি সবাই ক্লিয়ার, সবাই। এখন দেখো কাটাকাটি করে ফেলি আমরা। এইটা কাটাকাটি চাই, এইটা কাটাকাটি চাই। তো আমার সব মিলে কি পড়ে থাকে দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা। কাটাকাটি করলে আমার এটা পড়ে থাকে। আমার প্রুফ করতে হবে কি, আমার প্রুফ করতে হবে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে দেখো আমার একটা চেনা জানা ফরম্যাট আসছে। আমি যদি একটা a প্লাস বিকে আলাদা করে রাখি, বাকিগুলোকে লেখা যায় a প্লাস বি tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা। এটা থেকে এই লাইনটা অবশ্যই লিখতে পারবো। দেখো a প্লাস বি tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা মানে কি, a প্লাস বি tan স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার বিটা মানে a মাইনাস বি। তাহলে এটার ভ্যালু হইতেছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেটা সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথটা কঠিন না, ম্যাথটা সোজা। বাট ত্রিকোণমিতির ক্ষেত্রে এমন কিছু কিছু ম্যাথ তোমার থাকবে যেখানে তোমার অ্যাপ্রোচটা একটু মনে রাখতে হবে। অ্যাপ্রোচ মনে থাকলে কি হবে, তুমি পরীক্ষা হলে তাড়াতাড়ি অ্যাপ্রোচ করতে পারবে এবং ম্যাথে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো একটা ম্যাথ করে তুমি প্রথমে একটু ভালোভাবে থিঙ্ক করবা যে আমি কিভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করব। এগুলা কিন্তু কমন ম্যাথ পরীক্ষায় আসে, সো এগুলার ক্ষেত্রে এটা ভালো করে খেয়াল রাখবা। তো আমি একটু সামারি করে দেই। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, cos 2 আলফার সূত্র, cos 2 বিটার সূত্র, দেন লসাগু করে দিবা। লসাগু করে এখানে a মাইনাস বি এর ভ্যালু বসায় দিলেই ম্যাথ হয়ে যাবে। সো হোপফুলি এই টাইপের প্রবলেম তুমি পারবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখন এই প্রবলেমটা খেয়াল করি। এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার গ দাগে আসার মতো একটা প্রবলেম। দেখো এখানে কি বলে যে sin x সমান তোমার এই বড় টার্মটা দেখাইতে হবে। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে অনেকগুলো cos যুক্ত পদ আছে আমার ডান পাশে। তো sin x থেকে আমি কিভাবে এত বড় ধারাতে আনবো, এখন সেটাই হলো বিষয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করে দেখবা হয়ে যাবে। আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমার লেফট হ্যান্ড সাইডে আছে sin x। এখন খেয়াল করে এখানে প্রথম পদ হইল x/2, পরে x/2 স্কোয়ার মানে কত 4, x/2 কিউব মানে কত 8। x এর এখানে কিন্তু আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে ভগ্নাংশটা কমতেছে। তো এটা কিভাবে করা যেতে পারে, দেখো আমরা একটা কাজ করলাম, আমরা x কে লিখলাম 2 ইন্টু x/2, আমরা x কে লিখলাম 2 ইন্টু x/2। এখন আমরা কিন্তু জানি একটা সূত্র যে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। এখন এখানে তুমি x/2 কে থিটা কল্পনা করো, x/2 কে তুমি থিটা কল্পনা করো, তাহলে এখানে কেমন sin 2 থিটা। তো sin 2 থিটার ফর্মুলা কি 2 sin থিটা cos থিটা। দেখো অলরেডি আমার কিন্তু cos x/2 এখানে ছিল, ওটা কিন্তু চলে আসছে।
তো ফর্মেটটা হোপফুলি ধরতে পারতেছো যে আমি এখানে sin 2a বা sin 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, আস্তে আস্তে পদগুলা কমতে থাকবে ক্রমাগত। এখানে আসো, এখন আমরা আমাদের এই যে 2 cos x/2 এটাকে বাম পাশে রাখলাম। sin x/2 কে তুমি কি লিখতে পারো? sin x/2 কে লেখা যায় 2 × x/4। দেখো এই 2 আর 4 কাটাকাটি গেলে কিন্তু x/2ই হবে। তাহলে এখানে 2 cos x/2, এখানে দেখো তুমি x/4 কে থিটা কল্পনা করো, তুমি x/4 কে থিটা কল্পনা করো, তাহলে এটুকু হলো sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। sin 2a মানে কি? 2 sin a cos a লিখলাম। দেখো অলরেডি এই যে x/2 বা x/2 স্কোয়ার 4 ওটা কিন্তু চলে আসছে। তাইলে আমি এখন পর্যন্ত কি পাইলাম? 2 cos x/2 cos x/4 কে আমি এই পাশে লিখলাম, এবং এখানে কিন্তু আরেকটা 2 ছিল, মানে কি 2 স্কোয়ার লিখতে পারো, cos sin x/4, sin x/4। তো হোপফুলি এর পরেরটা আমার বোঝানো লাগবে না, এখানে কি হবে তুমি বুঝতেছো। cos x/4, এখানে sin x/4 কে লিখব 2 × sin x/8, সরি 2 × x/8, তার মানে x/4ই হবে। তাহলে এখানে হবে 2 sin a cos a, 2 sin a cos a। তাহলে দেখো সব মিলে কি থাকে, 2 কিউব cos x/2 cos x/4 cos x/8 and sin x/8। তুমি এটাকে আবার ভাঙলে আরও পদ আসবে, আরও পদ এখানে আস্তে আস্তে হবে। তো আমার সবগুলা পদে লেখার দরকার না, খেয়াল করে দেখো আমি এইখান থেকে অ্যান্সারটা লিখে দিতে পারবো। আমার যখন তোমার এখানে দেখো 3, 2 এর পাওয়ার 3 মানে 2 কিউব মানে কত 8, সাইনের শেষ পদে সাইনের নিচেও 8, কসের নিচেও কিন্তু 8। খেয়াল করো এখানে যখন 4 ছিল, এখানে যখন 4 ছিল শেষ পদে সাইনের পাওয়ারও 4, কজের পাওয়ারও 4। এখানে যখন 8 তখন এখানেও 8 এখানেও 8। তাহলে এখানে যখন n, বাকি পদগুলো লিখে ফেলো, cos x/4 cos x/8, এখানে x/16 x/32 এভাবে আরও পদ আসবে। লাস্ট পদ দুইটা কি হবে? লাস্ট পদ দুইটা হবে, একটা হবে cos x/2n, আর একটা হবে sin x/2n। খেয়াল করো কেমনে লিখলাম, এখানে যখন 2 কিউব লাস্ট দুইটা পদ মানে কজের নিচেও হলো 2 কিউব, সাইনের নিচেও হলো 2 কিউব, সাইনের নিচেও হলো 2 কিউব। তো এখানে এভাবে যদি আমরা n পর্যন্ত যাই, আলটিমেটলি এগুলো তো চলতেই থাকবে, এবং শেষ পদে cos x/2n sin x/2n। তো এটাই কিন্তু আমার এখানে প্রুফ করতে বলছিল, তো আমি কিন্তু ওইটাই আর কি প্রুফ করলাম। সো হোপফুলি এটা বুঝতে পারছো, হোপফুলি এটা বুঝতে পারছো। তোমার যখনই দেখবা এরকম সাইন থেকে কজ বা কজের অনেকগুলা ধারা, মেইনলি সাইন 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, এটাই কাজে লাগবে সবচেয়ে বেশি। ওকে, তো আমরা এখন এই ম্যাথটা খেয়াল করো। দেখো এই ম্যাথটা বলতেছে যে থিটা ইকুয়ালস টু π/2n+1 হলে প্রমাণ করো যে ওই রাশিটার ভ্যালু হইতেছে 1, এই রাশিটার ভ্যালু হইতেছে 1। তো এখানেও দেখো আগে যেমন অনেকগুলো cos যুক্ত পদ ছিল, এখানেও কিন্তু অনেকটা তেমনই। তো আমরা চলো এটা অ্যাপ্রোচ করা শুরু করি। আচ্ছা, এটা আগেরটার মতো প্রায় সেম ম্যাথ। সো প্রথমে আমি এখান থেকে একটু একটা জিনিস বের করে নিয়ে আসি। দেখো এখানে তুমি যদি লিখো যে থিটা মানে 2n থিটা প্লাস থিটা, আমি আর গুণ করে দিলাম, ইকুয়াল টু কত পাই,
তাহলে 2 টু দি পাওয়ার n থিটা সমান কি পাই মাইনাস থিটা। উভয় পাশে সাইন নিয়ে আসো, সাইন 2 টু দি পাওয়ার n থিটা সমান সাইন পাই মাইনাস থিটা। আমরা সবাই জানি সাইন পাই মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে আমি এখানে কি পাইলাম, সাইন 2 টু দি পাওয়ার n থিটা সমান সাইন থিটা এটুকু আমি হোপফুলি এখান থেকে তুমি লিখতে পারবা। এখন আমরা আমাদের যে প্রুফ করতে হবে, ডান পাশে 1 আছে এবং এখানে অনেকগুলা কস যুক্ত পদ। তো আমি যদি এইটাকে ধীরে ধীরে ছোট করতে থাকি তাহলে আসলে ওই পদে যাওয়া সম্ভব হবে। দেখো কিভাবে, তুমি এখানে আছে সাইন 2 টু দি পাওয়ার n থিটা, কল্পনা করো সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা কস থিটা। তার মানে এখানে যেটা থাকে তার কিন্তু অর্ধেক হয়ে যায়। কারণ খেয়াল করো যে সাইন 2 থিটা মানে কি, সাইন 2 থিটা মানে হইল 2 সাইন থিটা কস থিটা। তার মানে কি হয়, এখানে 2 থিটা থাকলে এখানে কিন্তু সিঙ্গেল থিটা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n থিটার অর্ধেক হয়ে যাবে 2 টু দি পাওয়ার n থিটা বাই 2 কস 2 টু দি পাওয়ার n থিটা বাই 2। আমি কিন্তু কিছুই করি নাই, এটাকে তুমি ধরো সাইন 2 থিটার মতো। তো এটা সাইন 2 থিটা হইলে 2 সাইন থিটা কস থিটা, এটার অর্ধেক। হোপফুলি বুঝছো। ডান পাশে কোনো চেঞ্জ করব না। এখন দেখো, এখন এখানে আসলে কি লেখা যায়, এখানে হয় 2 সাইন, তো এই যে 2 টু দি পাওয়ার হবে n মাইনাস 1, যেহেতু নিচে একটা 2 আছে তো 2 উপরে চলে গেলে হবে n মাইনাস 1 থিটা কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান সাইন থিটা। তো এটুকু আমরা সহজেই লিখতে পারবো। এখন এভাবে করে তুমি অটোমেটিক ভাঙতে থাকবা। খেয়াল করো, cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা আমার কিন্তু চলে আসছে, cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা আমার কিন্তু চলে আসছে। এখন আমি আবার এটাকে ভাঙবো, আমি ওখান থেকে লিখে একটু যা পাইলাম 2 সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। আচ্ছা, আমরা আগে কসটা লিখে ফেলি, যেহেতু কজের আমার কোনো চেঞ্জ করার দরকার নেই, ইন্টু সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান কি সাইন থিটা। এখন আসো 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। আবার এখানে কল্পনা করো, এটাকে কল্পনা করো 2 থিটার মতো, আচ্ছা ঠিক আছে। তো এটাকে তুমি 2 থিটার মতো কল্পনা করলে কি লিখতে পারবা, 2 সাইন থিটা বলতে এটার অর্ধেক, cos থিটা বলতে এটার অর্ধেক, এটা ইকুয়াল টু কি সাইন থিটা, আচ্ছা এখন আসো এখানে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা থাকবে। ওইখান থেকে দেখো তো কি আসবে, এখান থেকে 2 উপরে গেলে হবে n মাইনাস 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা। আর এখানে দেখো আমার এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n আছে, তো খেয়াল করে দেখো এখানে একটা 2 আসলো, এখানে আরেকটা 2, সব মিলে 2 স্কোয়ার, আচ্ছা ইন্টু সাইন টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা। এখন এই টাইপের ম্যাথে আমরা কিন্তু মানে সম্পূর্ণ ভাঙতে পারবো না, আমাদের দেখতে হবে মেইনলি প্রমাণটা কি ফরম্যাটে আছে এবং আমরা কতটুকু আগাইলাম। খেয়াল করো আমার প্রমাণে দেখো 2 টু দি পাওয়ার n এবং কজের পাওয়ার হইল 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। তো আমি যদি এটুকু ভাঙি দেন আমার এই ফরম্যাটটা আসবে, যদি আমি আরেকটু ভাঙি তাহলে দেখো তো কি আসবে,
এখানে 2 স্কোয়ার কজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। আমার প্রমাণে দেখো কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সবার লাস্টে আছে, তো আমি এটাকে সবার শেষে লিখব ধরো। অ্যান্ড এখানে আছে কি কস 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা, কস 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা, সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা, অ্যান্ড আমার এখানে হলো কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান সাইন থিটা। তো একটা বিষয় খেয়াল করো, এটুকু করলেই হবে। তুমি এখানে যখন 2 এর পাওয়ার হইল 2, কজের দেখো কজের সাথে হলো n মাইনাস 2, সাইনের সাথে হলো n মাইনাস 2, লাস্টের পদের কথা ভুলে যাও, এটা আমার থাকবে প্রমাণে যেহেতু আছে। এই প্রথম দুইটা পদের কথা থিঙ্ক করো। এখানে তুমি যদি আরও ভাঙো এখানে কিন্তু আরও পদ হবে, এটাকে ভাঙলে আরও আসবে তোমার যে কস, আমি লিখি ধরো আরেকটা ভেঙে দেখাই, 2 কিউব, এটা এখানে রেখে দাও, n মাইনাস 2 থিটা আছে, 2 কিউব না আগে ভাঙি, তারপরে 2 স্কোয়ার কস 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা। দেন আসো এখানে তুমি এটাকে কল্পনা করো 2 থিটা হিসাবে, তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা, এবং লাস্টে এখানে কি ছিল কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইকুয়াল টু এপাশে সাইন থিটা। আচ্ছা এখন আসো ম্যাথ মিলে যাবে এবার। তো এখানে দেখো সব মিলে কি থাকবে 2 স্কোয়ার এবং আরেকটা 2 গুণ হয়ে 2 কিউব কস তোমার থাকবে হইলো এখানে যে এখানে দেখো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে কস 2 টু দি পাওয়ার n মাইনাস 3 থিটা, কস 2 টু দি পাওয়ার n মাইনাস 3 থিটা সাইন, এখান থেকে আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 3 থিটা, n মাইনাস 3 থিটা, এবং খেয়াল করো এখানে কি আসবে, এখানে ছিল cos 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা, and last of all cos 2 to the power n minus 1 theta equal to sin theta। আচ্ছা তো এখানে তাহলে যখন 2 এর পাওয়ার n হবে তখন এখানে কি হবে, এখানে দেখো যখন 3 ছিল তখন n থেকে বাদ যাচ্ছিল 3, তাহলে যখন n হবে তখন n থেকে বাদ যাবে n, এগুলো একটু ভিজুয়ালাইজ করতে হবে, এখানে সব তুমি ধারা একবারে বিস্তৃতি করে পারবা না, তোমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে। দেন সাইন 2 টু দি পাওয়ার, খেয়াল করো এখানে যখন 3 ছিল তখন n থেকে 3 বাদ যাচ্ছিল, তাহলে এখানে যখন n থাকবে n থেকে n বাদ যাবে। এখানে খেয়াল করো যখন n এর মান ছিল 3 এখানে বাদ যাচ্ছিল 2, যখন এটার মান ছিল 3 এখান থেকে বাদ যাচ্ছিল 2, এক কম, তাহলে যখন এটার মান n এখান থেকে বাদ যাবে কি n মাইনাস 1 থিটা, এভাবে করে লাস্টের পদ আমার এটা থেকে যাবে। আমার খেয়াল করো আমার প্রমাণে কিন্তু ওই পদটা ওখানে আছে যে cos 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, ওইটা আমরা চেঞ্জ করব না, ওইটা আমরা রেখে দিব। এখন আসো তাহলে 2 টু দি পাওয়ার n, দেখো n মাইনাস n মানে কি 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 cos থিটা সাইন থিটা। এখানে কি হবে দেখো তো, এখানে হবে তোমার cos n মাইনাস n প্লাস 1, তার মানে n মাইনাস n প্লাস 1 থিটা, এভাবে করতে করতে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান সাইন থিটা। খেয়াল করে দেখো এইটা বাদ যায়, তো আমার পড়ে থাকে কি 2 টু দি পাওয়ার n cos থিটা, এখানে n বাদ যায় cos 2 থিটা, এভাবে করে তুমি লিখে দিবা, প্রমাণের মতো করে লিখে দিবা, প্রমাণে যে ফরম্যাটটা আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণিত। তো আমি একটু সামারি করে ম্যাথটা একটু থিঙ্ক করতে হবে তোমার, আসলে এখানে একটু থিঙ্ক না করলে তুমি পারবা না।
তো প্রথম কথা হইতেছে এখানে আমার এটা দেওয়া ছিল, আমার এটা প্রুফ করতে হবে। তো আমি সাইনের মাধ্যমে গেলাম, এখানে আর গুণ করে পরে সাইন নিলাম। তাহলে এটাকে আমি থিটা কল্পনা করলাম, তাহলে সাইন 2 থিটা, এটাকে আমি কল্পনা করলাম কি 2 থিটা হিসাবে। তাহলে সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা, এটার অর্ধেক হয়ে যাবে। দেন এখানে থাকে 2 টু দি পাওয়ার n-1 cos 2 টু দি পাওয়ার n-1। তো এটা যেহেতু আমার প্রমাণে আছে একদম লাস্টে, আমরা যেটা করব ওইটাকে সবার লাস্টে পাঠাই দিব, সবার লাস্টে। দেন প্রথমবারের মতো করে আবার ভাঙবা, তাহলে n-2 হবে। পরে এটাকে আবার ভাঙলে হবে n-3। এবার আমরা কনক্লুশন টেনে দিব, মানে 3 বার ভাঙলেই মোটামুটি এনাফ। এখন আমরা যেটা বলবো যে এখানে যখন 3 ছিল, প্রথম দুইটা পদ থেকে n থেকে তাই বাদ যাচ্ছিল, তাহলে এখানে যখন n থাকবে এখানে n বাদ যাবে। দেন এখানে দেখো n-2, যখন এখানে 3 ছিল এখানে বাদ যাচ্ছে n-2, এক কম। তাহলে যখন এখানে n থাকবে এখানে বাদ যাবে n-1। তো এভাবে করে তুমি জাস্ট প্রমাণের ফরম্যাটটা মিলাবা, প্রমাণের ফরম্যাট মিলালেই তোমার এই টাইপের ম্যাথ হয়ে যাবে। সো ফুলি এটা বুঝতে পারছো, একটু 2 বার প্র্যাকটিস করবা এই ম্যাথটা, তাহলেই ইনশাল্লাহ তুমি পারবা পরীক্ষায়। এটা অ্যাডমিশনে আসার মতো প্রবলেম, তো মোটামুটি তুমি একটু প্র্যাকটিস করো। এবং কিছু না পারলে 5-6 লাইন করেও লাস্টে তুমি যে প্রমাণের লাইনটা আছে তোমার প্রশ্নে, প্রমাণের লাইনটা লিখে দিবা, ভালোই নাম্বার পাবা। আমরা হইতেছে এই প্রবলেমটা এখন খেয়াল করি, এটাও দেখো একটা ধারা রিলেটেড প্রমাণ। তো আমরা যেটা করতে পারি, আমরা হলো রাইট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করে দেন লেফট হ্যান্ড সাইডে আসতে পারি। তো আমরা ধরো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমরা বেশ কিছু পদ নিয়ে ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো প্রথমে আমি তোমাকে একটা জিনিস দেখাই। দেখো এখানে আছে 1 প্লাস sec 2 থিটা, আমরা এটা একটু ভাঙি। এখানে কিন্তু পদগুলোর মধ্যে একটা রিলেশন আছে, খেয়াল করো, sec 2 থিটা, sec 4 থিটা, sec 8 থিটা। তো আমরা একটা ধারার মধ্যে সবগুলোকে আনতে পারবো। 1 প্লাস sec 2 থিটা, আচ্ছা 1 প্লাস sec 2 থিটা, 1 প্লাস sec 2 থিটা। তো খেয়াল করো আমাদের বাম পাশে কিন্তু ট্যান আনতে হবে, আমার বাম পাশে কিন্তু ট্যান আনতে হবে। তো আমরা একটা সূত্র পড়ছিলাম, cos 2 থিটা মানে হইল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাইলে sec 2 থিটা সমান কি হবে? sec হইল কজের বিপরীত, তাহলে উল্টে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো তাহলে তুমি এখানে sec 2 থিটার ভ্যালুটা বসাই দাও। তো sec 2 থিটা মানে হইল sec 2 থিটা মানে হইল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সো লসাগু করো, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর গুণ করে দাও 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো কি থাকে আমার এখানে, এটা বাদ যায়, তো পড়ে থাকে হলো 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো আমরা এখানে এটার পরিবর্তে এটা পাইলাম। এখন আমি একটা ছোট কাজ করি, আমি ট্যান থিটা দ্বারা উপরে গুণ করি, আবার ব্যালেন্স করার জন্য ট্যান থিটা দ্বারা ভাগও করে দিলাম। তাহলে এখন এটা আমি কেন করলাম, দেখো এখানে একটা সূত্র পড়বে, এটা কার সূত্র বলো তো? 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হলো ট্যান 2 থিটা এর ফর্মুলা। এটা হলো কার ফর্মুলা? ট্যান 2 থিটা এর ফর্মুলা, ট্যান 2 থিটা। সো আমরা এটা এখানে বসাই দেব, তাহলে কি থাকবে? ট্যান 2 থিটা আর নিচে থাকবে ট্যান থিটা, ট্যান 2 থিটা নিচে থাকবে ট্যান থিটা।
সো হোপফুলি এই পার্টটুকু কিভাবে ক্যালকুলেশন করছি এটা বুঝছো। এখন আমি একটু পরের পেজে এটা লিখি। তো 1 প্লাস সেক 2 থিটা মানে কি পাইলাম, আমরা পাইলাম হইল যে tan 2 থিটা বাই tan থিটা, tan 2 থিটা বাই tan থিটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যখন 2 আছে তখন উপরেও 2, নিচে হইল শুধুমাত্র থিটা। তো অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপভাবে আমরা লিখতে পারি, আমার দেখো এই পদের পরের পদটা হইল 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস সেক 4 থিটা, 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা ধরো লিখলাম। তো তুমি এটাকে যদি একটু ভাঙো তাহলে কি লেখা যায় বলো তো, tan 2 টু দি পাওয়ার 1 থিটা ডিভাইডেড বাই tan 2 টু দি পাওয়ার অফ 0 থিটা। এটাকে এই লাইনটা বলাই যায়, তাই না? খেয়াল করো, 2 টু দি পাওয়ার 2 থিটা মানে কি 2 টু দি পাওয়ার 1 থিটা, এখানে হলো 2 টু দি পাওয়ার অফ 0 থিটা, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, সো এটা ঠিক আছে। তাইলে 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা, এখানে খেয়াল করো এখানে 2 এর পাওয়ার কত ছিল, এটা হলো বোঝার বিষয়। ধারা সংক্রান্ত ম্যাথে তোমাকে একটা কমন ফিগার বের করে ফেলতে হবে, যে তুমি তো আসলে প্রত্যেকটা পদকে বের করার মতো সময় তোমার থাকবে না, একটা বের করবা, ওইটার সাপেক্ষে তুমি সবগুলা পদকে আলোচনা করবা। তাহলে দেখো এখানে যখন 2 এর পাওয়ার 1 ছিল তখন এখানে উপরে বসবে সেম পাওয়ার, আর নিচে দেখো 2 টু দি পাওয়ার 1, তো এখানে কিন্তু এর পাওয়ার 1 কমে যাবে। খেয়াল করো এখানে যেটা ছিল 2 এর পাওয়ার, উপরে সেম পাওয়ার থাকবে, নিচে হলো 1 কমে যাবে, তাহলে এখানে 1 কমে গেলে 0 হয়ে গেছে কিন্তু। তাহলে এখানে যখন 2 এর পাওয়ার 2, উপরে পাওয়ার 2 থাকবে, নিচে পাওয়ার 1টা কমে যাবে, তার মানে পাওয়ার 2 ছিল তো 2 থেকে 1 কমে গেল। তাহলে এখানে সব মিলে আমি কি পাইতেছি, tan 4 থিটা বাই 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 থিটা। সিমিলারলি এর পরের পদটা হইতেছে 1 প্লাস সেক 8 থিটা, 1 প্লাস সেক 8 থিটা। তো 1 প্লাস সেক 8 থিটা সমান কি লিখতে পারবা, দেখো tan 2 কিউব থিটা ডিভাইডেড বাই, খেয়াল করো এখানে 2 এর পাওয়ার কিন্তু 3, 2 কিউব ছিল, তার মানে উপরে বসবে 3, নিচে বসবে 1 কম, 1 কম মানে কি 2 এর পাওয়ার হবে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে কি 2 থিটা। সো হোপফুলি এটা বুঝতে পারছো। এখন তাহলে আমরা এবার কি করতে পারবো বলো তো, এখানে তুমি জাস্ট যেটা খেয়াল করবা, এটার পাওয়ার যা থাকবে এইখানে উপরে সেম পাওয়ার বসবে, নিচে পাওয়ার 1 কম হবে। তো এখানে যখন পাওয়ার ছিল 3, উপরে দেখো 3 বসছে, নিচে পাওয়ার 1 কম মানে 2 বসছে। হোপফুলি ক্লিয়ার। এখানে হবে tan 8 থিটা আর নিচে বসবে কি tan 4 থিটা। তো আমরা আমাদের দেখো সর্বশেষ পদটা কি, সর্বশেষ পদটা হইতেছে 1 প্লাস সেক 2 দি পাওয়ার মানে সেক 2 টু দি পাওয়ার n থিটা। তো আমরা ওইটাকে একটু লিখে দেই, 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে এই একই ফরম্যাট করে উপরে পাওয়ার সেম বসবে 2 টু দি পাওয়ার n থিটা, নিচে পাওয়ার 1 কমে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। হোপফুলি এটা বুঝতে পারছো। এখন আসো, এখন আমার কিন্তু এই সবগুলা পদের গুণফলটাই আমার রাইট হ্যান্ড সাইড, তাই না? সবগুলা পদের গুণফলটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো আমরা রাইট হ্যান্ড সাইডে মান বসাবো এবার। তো আমার রাইট হ্যান্ড সাইডে মান বসালে লেফট হ্যান্ড সাইড চলে আসবে। তো রাইট হ্যান্ড সাইড হলো 1 প্লাস সেক 2 থিটা, 1 প্লাস সেক 4 থিটা, 1 প্লাস সেক 8 থিটা, এভাবে করতে করতে 1 প্লাস সেক
2 টু দি পাওয়ার n থিটা, 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা। তো 1 প্লাস সেক 2 থিটা, 1 প্লাস সেক 2 থিটার ভ্যালু কত? tan 2 থিটা বাই tan থিটা, tan 2 থিটা বাই tan থিটা ইন্টু 1 প্লাস সেক 4 থিটা, 1 প্লাস সেক 4 থিটা মানে হইল tan 4 থিটা বাই tan 2 থিটা, tan 4 থিটা বাই tan 2 থিটা। 1 প্লাস সেক 8 থিটা মানে কত? 1 প্লাস সেক 8 থিটা মানে হলো tan 8 থিটা বাই tan 4 থিটা, tan 8 থিটা বাই tan 4 থিটা। এভাবে করে গুণ করতে থাকবা তুমি। লাস্ট পদটা হইল tan 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই tan 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। খেয়াল করো কাটাকাটি যাবে, এবার কাটাকাটি যাবে। দেখো এইটা এটা কাটাকাটি যায়, এইটা এটা কাটাকাটি যায়। তুমি যদি ধারার আরো পদ লিখো, ধারার আরো পদ লিখো, এখানের পদটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। তো এইটার ক্ষেত্রে তোমার এই পদটা এবং এইখানের এই যে পদটা এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। এখানে খেয়াল করো, এখানে যে tan 8 থিটা, এখানে একটা tan 8 থিটা আসবে এবং উপরে হবে tan 16 থিটা। এভাবে করে চলতে থাকবে। আসলে সবগুলোকে তো লেখা পসিবল না, তো এটা এটা কাটা যাবে, তেমনিভাবে এইটা এবং তার নিচেরটা কাটাকাটি যাবে। তুমি কিছু দূর অগ্রসর হয়ে আর লিখবা না, তাহলেই হবে। এখানে তুমি হলো ডট ডট দিয়ে দিবা। তাহলে দেখো সবগুলা কাটাকাটি যে পড়ে থাকবে কি কি জানো? পড়ে থাকবে হইল এটার নিচেরটা, এটার নিচেরটা অ্যান্ড আমার এই প্রথমটা। সো আমার ক্যালকুলেশনের ফলে অ্যান্সারটা কি হইতেছে? উপরে থাকতেছে tan 2 টু দি পাওয়ার n থিটা, নিচে হইল tan থিটা। এটাই আমার কি লেফট হ্যান্ড সাইড। তো আমি খেয়াল করো ধারা সংক্রান্ত ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল, তোমাকে একটু থিঙ্ক করতেই হবে। তো এখানে তুমি কিন্তু চাইলে সবগুলা পদই বের করতে পারবা না, তুমি তো n এর মান জানো না। তো আমরা এখানে যতগুলা পদ দেওয়া আছে সবগুলা পদের মান আলাদাভাবে বের করব। দেন দেখতেছি এইটা কাটে এইটা কাটে, এইটা কাটে এইটা কাটে, তাহলে এভাবে করতে 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 যাবে। তো দেন সব মিলে কাটাকাটি থেকে আমার এটা থেকে যাবে। সো হোপফুলি ধারা সংক্রান্ত ম্যাথে তোমার আর সমস্যা হবে না। একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবে এগুলা পারবা। এগুলা কিন্তু প্র্যাকটিস না করলে তুমি ভুলে যাবা। সো প্র্যাকটিস করো। ওকে, তো আমরা এখন একটা স্পেশাল টাইপ নিয়ে কথা বলবো। এই স্পেশাল টাইপটা তোমার অ্যাডমিশনের জন্য এবং একাডেমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং দেখবা যে এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায় বেশি আসে। তুমি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা। সো এই স্পেশাল টাইপের ম্যাথগুলো আমাদের কিন্তু আমি আগেও করাইছি, বাট আমি তোমাকে এখন একটা জেনারেলাইজড ফর্মুলা করে দিব। যে জেনারেলাইজড ফর্মুলার আলোকে তুমি এই টাইপের যতগুলা ম্যাথ আছে সেটা তোমার চ্যাপ্টারে যেখানেই থাকুক, তোমার পরীক্ষায় যেখানেই আসুক, তুমি এই জেনারেলাইজড ফর্মুলা অ্যাপ্লাই করলে সহজেই করতে পারবা। তো চলো আমরা সেটা দেখি। তো দেখো এই টাইপের ম্যাথগুলার কোশ্চেন অনেকটা এরকম হবে, আমি কোশ্চেনটা প্রথমে দেখাইতেছি। তোমার sin x প্লাস sin y এর একটা ভ্যালু দেওয়া থাকবে, cos x প্লাস cos y এর একটা ভ্যালু দেওয়া থাকবে। এই দুইটা ভ্যালু দিয়ে তোমাকে x প্লাস ওয়াই বাই 2, অথবা আমি বলি তোমাকে কি কি বলতে পারে, তোমাকে টোটাল 4টা জিনিসের ভ্যালু বের করতে বলতে পারে। টোটাল মানে 4টা ফরম্যাটের ভ্যালু। তোমার কোনটা হইতে পারে x প্লাস ওয়াই ফরম্যাটে, তোমার কোনটা, আচ্ছা আমি পরের পেজে লিখি, আমরা ম্যাথটা এখানে করব। তোমার কোনটা 4টা ফরম্যাটে চাইতে পারে, 4টা ফরম্যাটে কোন চাইতে পারে। একটা ফরম্যাট হলো তোমারে বলতে পারে x প্লাস ওয়াই ফরম্যাটে বের করো, তোমারে x প্লাস ওয়াই বাই 2 ফরম্যাটে বের করতে বলতে পারে, x মাইনাস ওয়াই অথবা
এক্স মাইনাস ওয়াই বাই টু। এই ফর্মেটে তোমার যে ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন কস ট্যান কট কোসেক যে কোনোটার ভ্যালু বের করতে বলতে পারে। যেমন এই প্রবলেমে খেয়াল করো, এখানে তোমার বলছে এক্স প্লাস ওয়াই বাই টু। এখানে টি দ্বারা মেইনলি বোঝাচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, মানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এই টি দ্বারা মূলত ওই 6টাকে নির্দেশ করতেছে। তো এই টাইপের ম্যাথ যদি আমাদের আসে, এইখানে যে 4টা অনুপাত বা 4 প্রকার কোণের তোমার টাইপ, তো বললে আমরা কিভাবে বের করব, আমরা এখন এটা দেখব। তো প্রথম হইতেছে আমরা দেখব এক্স মাইনাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই বাই টু এই ফরম্যাটের যদি কিছু থাকে তাহলে আমি কিভাবে করব। এই ফরম্যাটের যদি কিছু থাকে তাহলে আমি কিভাবে করব। আচ্ছা, তো এখন চলো আমরা দেখি কিভাবে এটা করা যেতে পারে, কিভাবে আমি এটা করতে পারি। তো প্রথম কথা হইল, তোমার কিন্তু ভ্যালু দেওয়া থাকবে দুইটা জিনিসের। তোমার কিন্তু দুইটা জিনিসের ভ্যালু দেওয়া থাকবে, একটা হইল cos x প্লাস cos y, একটা হলো sin x প্লাস sin y। তো এই টাইপের ফরম্যাট যদি তুমি পাও তাহলে তুমি যেটা করবা, cos x প্লাস cos y ইকুয়াল টু ধরো তোমার a দেওয়া আছে এবং sin x প্লাস sin y ইকুয়াল টু তোমার b দেওয়া আছে। যে কোনো কিছু থাকতে পারে, আমি একটা কমন ফরম্যাটের এক্সাম্পল দিচ্ছি। এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বরের সমীকরণ। এই টাইপের ম্যাথে তোমার এরকম দুইটা ফরম্যাট থাকবেই। তো তুমি যেটা করবা, তোমার যদি এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই বাই টু যে কোনো একটা বের করতে পারলে আমরা অটোমেটিক বাই টুটা বের করতে পারবো। তুমি যেটা করবা, তুমি এই দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করবা, তাহলে হয়ে যাবে। এই দুইটা সমীকরণকে তুমি স্কোয়ার করে যোগ করবা, তাহলেই হয়ে যাবে। তো স্কোয়ার করে যোগ করলে কি হয় দেখো তো, cos স্কোয়ার এক্স প্লাস 2 cos x cos y প্লাস cos স্কোয়ার y, এখানে হবে sin স্কোয়ার এক্স 2 sin x sin y প্লাস sin স্কোয়ার y সমান, ডান পাশে স্কোয়ার করে যোগ করো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ডান পাশে স্কোয়ার করে যোগ করো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি কি করলাম, 1 নম্বরের স্কোয়ার 2 নম্বরের স্কোয়ার, আর কিছুই করি নাই। এখন আসো, এখন দেখো কি থাকে। তো এখানে খেয়াল করো, এখানে কি থাকবে, এখানে তোমার cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এই দুইটা মিলে কি হবে 1 হবে একটা। তারপরে cos স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার ওয়াই, এই দুইটা মিলে কি হবে একটা 1 হবে। তো 1 প্লাস 1 অ্যান্ড তোমার এখানে 2 কমন নিলে থাকবে cos x cos y প্লাস sin x sin y, cos x cos y প্লাস sin x sin y ইকুয়াল টু এ পাশে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো কি হয়, সব মিলাই আমার এখানে 2 হবে, এখানে 2 ইন্টু দেখো cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র cos অফ a মাইনাস b। দেখো আমার x মাইনাস ওয়াই যুক্ত পদ চলে আসছে, x মাইনাস ওয়াই যুক্ত পদ চলে আসছে। এখন আমি দেখো মান বের করতে পারবো, কিভাবে করি, ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি cos x মাইনাস ওয়াই এর ভ্যালু কি বলতে পারো দেখো তো, এই 2টা বাম পাশে আসবে এবং এই 2 দ্বারা ভাগ হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2। আমি ভ্যালু কি পাইছি এটা আমার মেইন না, আমি ভ্যালু কি পাইছি এটা আমার মেইন না, আমি এটার মান বের করতে পারছি কিনা এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। তো কিভাবে বের করলাম বলো তো, মান কি হচ্ছে সেটা তোমার খেয়াল করার দরকার নাই, এটা মান যা খুশি হোক, উদ্দীপকে যেমন ভ্যালু দিবে তোমার মান তেমনই হবে। তো আমি যেটা করব,
আমি এক্স মাইনাস ওয়াই যুক্ত পদ বের করতে জাস্ট দুইটা সমীকরণ স্কোয়ার করে যোগ করব, তাহলে হয়ে যাবে। এখন দেখো, তুমি কজ অফ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু জানো। আমি তোমার একটা সিম্পল উদাহরণ দেই। তুমি যদি কস থিটা এর ভ্যালু বলি আমি 4/5, হ্যাঁ, কস থিটার ভ্যালু যদি 4/5 হয়, তাহলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের ভ্যালু কত হয় এটা আমরা বলতে পারি না? পারি তো, আমি তোমাদের শেখাইছি তো, আমি কিন্তু তোমাদের এটা শেখাইছি। আমরা একটা ত্রিভুজ ফরম্যাট করে নিব। তো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, লম্বটা হবে কি? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 3। তাইলে তোমার কস থিটার ভ্যালু দেওয়া আছে, যেখানে ধরো এই কোণটা হলো থিটা, এই কোণটা হলো থিটা। তাইলে এখান থেকে আমি কি বলতে পারতাম? সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ 3/4। তুমি এইখান থেকে কোসেক থিটা আনতে পারতা, তুমি এইখান থেকে সেক থিটা আনতে পারবা, তুমি এখান থেকে কট থিটা আনতে পারবা। তো আমার ভ্যালু দেওয়া ছিল যে কোনো একটা, আমি এইটা থেকে বাকি সব কিছু বের করলাম। তাইলে যখন আমার এখানে কজ এক্স মাইনাস ওয়াই দিল, আমি বাকিগুলো বের করতে পারবো না? অবশ্যই পারবো। খেয়াল করো, তুমি একটা ত্রিভুজ ফরম্যাট করে নিবা। এই ত্রিভুজের এই কোণটা ধরো এক্স মাইনাস ওয়াই, এই কোণটা যদি এক্স মাইনাস ওয়াই হয়, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো কস থিটাতে খেয়াল করে এখানে ভ্যালুটা কেমন, অনেকটা ভ্যালুটা হইতেছে, আচ্ছা আমি এখানেই লিখে দিই, এর ভিতরে লিখি। সো কস থিটার ভ্যালুটা হইতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, অতিভুজ কত? 2। লম্ব বের করে ফেলো, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে। এখানে তুমি লম্ব বের করে ফেলবা, তারপরে কিন্তু সবগুলা ভ্যালু তোমার অটোমেটিক চলে আসবে। তুমি এখান থেকে আনতে পারবা সাইন এক্স মাইনাস ওয়াই, তুমি এখান থেকে আনতে পারবা ট্যান এক্স মাইনাস ওয়াই, তুমি এখান থেকে আনতে পারবা কট এক্স মাইনাস ওয়াই, এমনি আরও কোন কোসেক এক্স মাইনাস ওয়াই, সব আনতে পারবা, সব এখান থেকে সব আনতে পারবা। তো এটাই হলো কনসেপ্ট। এখান থেকে তুমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতও বের করতে পারবা, বাকি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিভুজের সাহায্যে বের করে ফেলবা, ত্রিভুজের সাহায্যে অথবা সূত্র প্রয়োগ করে। যেমন ধরো কস থিটা, তাহলে আমি চাচ্ছি সাইন থিটা মানে কি? √1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা করলেও হবে। ত্রিভুজের সাহায্যে অথবা সূত্রের সাহায্যে মান বের করব। সো এইটুকু ভালো করে জেনে রাখো, একটা ভ্যালু তুমি জানলে অন্যটা অটোমেটিক বের করতে পারবা। এখন আসো, এখন তুমি এক্স মাইনাস ওয়াই পাইলা, তুমি এক্স মাইনাস ওয়াই বাই 2 বের করতে পারবা না? অবশ্যই পারবা। দেখো কেমনে। কজ অফ এক্স মাইনাস ওয়াই আমি জানি, এর ভ্যালু কত পাইলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। আমার টার্গেট হইতেছে কজ অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 এই ভ্যালুটা বের করা, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এখানে 2 দ্বারা গুণ করো, আবার 2 দ্বারা ভাগ করো, কোনো চেঞ্জ করে নেই আমি কিন্তু। তাহলে দেখো cos 2 এর ফর্মুলা কি? cos 2 এর ফর্মুলা 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2/2।
তাহলে দেখো আমার কিন্তু সেই কজ স্কোয়ার স্কোয়ারে আসুক, বাট আমার কিন্তু এক্স মাইনাস ওয়াই বাই টু চলে আসছে। তাহলে এখান থেকে তুমি কজ এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কি বলতে পারো, 1/2। আমি জাস্ট ফরম্যাটটা লিখতেছি, আমার ভ্যালু কি আসে এটা আমার মেইন জিনিস না। 2 প্লাস 1 এর কি, এর হইল রুট ওভার, এর হইল রুট ওভার, এর রুট দিবা জাস্ট, ব্যাস হয়ে গেল। এটার ভ্যালু এভাবে করে বের করে ফেলবা। তো কথা হইতেছে তুমি আমার কিন্তু এখানে এ বি এর মাধ্যমে দিছি বলে মনে হইতেছে বেশি বিদ ঘুটে, বাট বিদ ঘুটে কিছুই না। তুমি হইল একটার ভ্যালু জানলে cos 2 এর ফর্মুলা ইউজ করলে এটা চলে আসবে। এখন এইখান থেকে তুমি যদি বাকি ত্রিকোণমিতিক অনুপাতে যাও, যেমন সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু, কেমনে যাবা? ত্রিভুজের সাহায্যে অথবা সূত্র প্রয়োগ করে। তোমার কোনটা এক্স মাইনাস ওয়াই বাই টু নাকি এক্স মাইনাস ওয়াই, এটা তোমার দেখার বিষয় না, এটা তোমার দেখার বিষয় না। তুমি যাই থাকুক, তুমি একটা সিম্পল থিটা কল্পনা করবা, সিম্পল থিটা কল্পনা করবা। এটার ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজটা আঁকাই, সমকোণী ত্রিভুজটা, তাহলে আমার একটা এই কোণটা হবে এক্স মাইনাস ওয়াই বাই টু, ব্যাস। বাকি এখান থেকে তুমি ভূমি বের করো, অতিভুজ বের করো, দেন লম্ব চলে আসবে, অথবা সূত্রের সাহায্যে তুমি বের করতে পারবা। তো হোপফুলি এক্স মাইনাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই বাই টু সংক্রান্ত যে ত্রিকোণমিতিক অনুপাতের কোণ হয়, এগুলার ভ্যালু তুমি বের করতে পারবা। তো আমরা আগে দেখলাম হইল এক্স মাইনাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই বাই টু যুক্ত সংযুক্ত কোণ থাকলে। এখন আমরা দেখব এক্স প্লাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াই বাই টু যুক্ত যদি আমার কোণের মানটা বের করতে বলে। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা খুবই সিম্পল কাজ করব, এটা মনে রাখলে পারবা তোমরা। সেটা হইল যে এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হইতেছে তোমার ধরো এখানে আমার কি দেওয়া ছিল, এখানে আমার দেওয়া ছিল ধরো সাইন এক্স প্লাস সাইন ওয়াই এই ভ্যালু দেওয়া থাকবে, এবং কজ এক্স প্লাস কজ ওয়াই এই ভ্যালুটা দেওয়া থাকবে। তোমাকে দুইটা জিনিসের ভ্যালু দিয়ে দিবে। ওকে, তো তোমার যখন প্লাস যুক্ত মানে এক্স প্লাস ওয়াই বা এই টাইপের সংযুক্ত কোণের ভ্যালু বের করতে হবে, তখন তুমি কি করবা? তো এখানে তুমি অ্যাপ্লাই করবা সাইন সি প্লাস সাইন ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এটা ইকুয়াল টু একটা কাজ করবা। দেন তুমি হইল এখানে ইউজ করবা cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। তো এটা ধরো তোমার 1 নাম্বার সমীকরণ, এটা তোমার 2 নাম্বারের সমীকরণ। তো তুমি কি করবা? তোমার লাগবে হলো x প্লাস ওয়াই অথবা x প্লাস ওয়াই বাই টু যুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। তো তুমি যদি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে দেখো তো। 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলে থাকবে সাইন বাই কস, সাইন বাই কস মানে কি ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু, এটা কিন্তু কাটাকাটি যাবে, ইকুয়াল টু বি বাই এ, ইকুয়াল টু বি বাই। দেখো আমি এক্স প্লাস ওয়াই বাই টু যুক্ত একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু পেয়ে গেছি। এখন এটা ট্যান পাই কি কস পাই কি সাইন পাই এটা আমার মেইন বিষয় না, আমার বিষয় হলো আমি এক্স প্লাস ওয়াই বাই টু যুক্ত অনুপাত পাইতেছি কিনা। এখন এখান থেকে তুমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতে কেমনে যাবা? ত্রিভুজ ড্র করে করতে পারো, যে ত্রিভুজের তোমার একটা কোণ হবে এক্স প্লাস ওয়াই বাই টু, অথবা তুমি সূত্র প্রয়োগ করেও যাইতে পারো, তো ত্রিভুজ করাটা বেশি ইজিয়ার, তুমি যদি চাও সূত্র প্রয়োগ করে করতে পারো। তো এখানে তুমি এটার ভ্যালু জানো, বাকিগুলা বের করতে তোমার ত্রিভুজের সাহায্য নিবা তাহলে হয়ে যাবে। ওইখানে যেমন আমি এক্স মাইনাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই বাই টু যুক্ত পদ দেখাইছি। এখন কথা হইল যে আমি
এক্স প্লাস ওয়াই বাই টু তো পাইলাম, আমি বের করতে চাচ্ছি এক্স প্লাস ওয়াই যুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। এক্স প্লাস ওয়াই যুক্ত ত্রিকোণমিতিক অনুপাত আমি কেমনে বের করব? এটা খুবই সোজা, খুবই সোজা। খেয়াল করো, আমরা একটা সূত্র জানি। আমরা কি সূত্র জানি বলো তো? সাইন 2a মানে হলো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাইলে সাইন a সমান কি হবে দেখো তো? এখানে যখন 2a ছিল, এখানে কিন্তু সিঙ্গেল a হয়ে গেছে। তাহলে এখানে যখন শুধু a, এখানে হবে a বাই 2 1 প্লাস tan স্কোয়ার a বাই 2, 1 প্লাস tan স্কোয়ার a বাই 2। এখন আমরা এটা জাস্ট অ্যাপ্লাই করব। দেখো, আমি যদি সাইন এক্স প্লাস ওয়াই, এটা সূত্র কি লিখতে পারি ওইটার মতো করে, 2 tan এক্স প্লাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই ওয়াই বাই 2। তো দেখছো, আমার কিন্তু এক্স প্লাস ওয়াই যুক্ত ত্রিকোণমিতিক অনুপাত চলে আসছে। এখন তুমি এইটা থেকে বাকিগুলা কেমনে যাবা? তুমি সাইন এক্স প্লাস ওয়াই জানো, তুমি এখান থেকে বাকি সবগুলা বের করতে পারবা। কেমনে? ত্রিভুজের সাহায্যে সবগুলা বের করতে পারবা, ত্রিভুজের সাহায্যে। অথবা তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো, দেখো তুমি এখানে ভ্যালু জানো হইল tan x প্লাস ওয়াই বাই 2। তো cos x প্লাস ওয়াই সূত্র হইল 1 মাইনাস tan স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a। tan এর মাধ্যমে তুমি সূত্র বের করতে পারো অথবা ত্রিভুজের সাহায্যে। আর tan 2 এর সূত্র কি? tan 2 এর সূত্র হইল 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে tan 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2 এর সূত্র হবে 2 tan এক্স প্লাস ওয়াই বাই 2 1 মাইনাস tan স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2। তো এই সূত্র দুইটা অ্যাপ্লাই করে আমি কিন্তু এখানে এটার ভ্যালু জানতাম, এটার ভ্যালুতে সরাসরি মান বসালে হয়ে যাবে। অথবা এইটা বের করে তুমি ত্রিভুজের সাহায্যে মান বের করতে পারো, যে ত্রিভুজের একটা কোণ হবে x প্লাস ওয়াই। সো হোপফুলি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যুক্ত যে ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করা রাখতো, তোমার এটা যে কোনো জায়গায় আসবে। তুমি জাস্ট জেনারেলাইজড এই দুইটা ফরম্যাট ইউজ করবা। কোন দুইটা ফরম্যাট আমি একটু বলে দেই। এক্স মাইনাস ওয়াই যুক্ত অথবা এক্স মাইনাস ওয়াই বাই 2 যুক্ত যদি হয়, তাহলে আমরা দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করব। এবং যদি এক্স প্লাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াই বাই 2 হয়, তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডি করবো, কস সি প্লাস কস ডি করবো। দুইটা অনুপাত ভাগ করে ট্যানের মান নিয়ে আসবো, হয়ে যাবে। হোপফুলি এই টাইপের ম্যাথ তুমি পারবা ক্লিয়ারলি। এখন তোমাদের আমি অনেকগুলা হোমওয়ার্ক দিব, অনেকগুলা। দেখো, এই যে এক্স প্লাস ওয়াই বাই 2 যুক্ত তোমার ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করতে হবে সবগুলা। তোমার এখানে বের করতে হবে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু কত, কস এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু কত, ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু কত। এমনিভাবে তুমি দেখো, সাইন বের করলে কিন্তু কসেক বের করা কোনো বিষয় না। আমার যেহেতু 6টাই বের করতে হবে, তো কসেক এক্স প্লাস ওয়াই সমান কী হবে? কসেক হবে 1 বাই সাইন করে দিবা, তাইলে হয়ে গেল। সেক বের করতে কসের উল্টা করে দিবা, তারপরে কট বের করতে ট্যানের উল্টা করে দিবা। 3টা বের করে তুমি বাকিগুলা সব মানে উল্টা করে দিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু বের করে দেখাইছি এখানে, বলো না আবার ভাইয়া দেখাই নাই। আমি কিন্তু এখানে বের করে দেখাইছি। এই যে আমার এক্স প্লাস ওয়াই বাই 2টা কই, এই যে ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 বের করে দেখাইছি। সাইন কস করবা ত্রিভুজের সাহায্যে,
দেন ওদেরকে উল্টায় কসেক সেক বাকি সবগুলো চলে আসবে। ওকে, ঠিক আছে। এখন আমরা বেশ কিছু ম্যাথ দেখব। চলো দেখো, এখানে তোমার খেয়াল করো, এগুলো সব তোমার বাসার কাজ, কিন্তু সবগুলা বাসার কাজ। এই যে টি এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই যুক্ত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সবার ভ্যালু বের করবা, সাইন থেকে শুরু করে কট পর্যন্ত। এক্স মাইনাস ওয়াই বাই টু যুক্ত সবার ভ্যালু বের করবা, এক্স প্লাস ওয়াই যুক্ত সবার ভ্যালু বের করবা। আমি কিন্তু করে দিছি, দেখো এখানে সবগুলোতে যে এ বি দেওয়া আছে, আমি কিন্তু এ বি ধরেই করে দিছি। তো আমি একটা করে ভ্যালু বের করে দিছি, তুমি ওইখান থেকে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু আনবা। খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা আসছে বুয়েটে 18-19 সালে, একদম তাজা কোশ্চেন, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তো এগুলা পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, ভালো করে কইরো। আচ্ছা, তো এটা আসলে দেখো বুয়েট 16-17, আমি এটা একটু করে দেই, এটা একটু করে দেই, এটা বোর্ড পরীক্ষায় আসে। প্রথমে খেয়াল করো, তোমার কি প্রমাণ করতে হবে এটা ভুলে যাও। তুমি দেখো যে ওখানে এক্স মাইনাস ওয়াই নাকি এক্স প্লাস ওয়াই, দেখতেছি আমি এক্স মাইনাস ওয়াই। তো মাইনাস হলে আমরা কি শিখছি, দুইটা সমীকরণ বর্গ করে যোগ। একটা সমীকরণ হলো সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান তোমার এ, আর একটা সমীকরণ হলো কজ এক্স প্লাস কজ ওয়াই সমান বি। এই দুইটা সমীকরণ বর্গ করে যোগ করো, তাহলে আলটিমেটলি কি হবে দেখো, আলটিমেটলি এখানে হইতেছে 2 প্লাস, আমি দেখাইছি অবশ্য, 2 cos x মাইনাস ওয়াই থাকবে, cos a cos b প্লাস sin a sin b, তার মানে হবে তোমার cos a মাইনাস b ইকুয়াল টু কি দেখো তো, ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমার লাগবে হলো সাইন হাফ অফ x মাইনাস ওয়াই। আচ্ছা, তো খেয়াল করে দেখো কেমনে বের করবো আমি, এখানে 2 কমন নাও। তুমি চাইলে এখান থেকে আমি যেভাবে দেখাইছি যে cos x মাইনাস ওয়াই বের করবা, তারপরে ওইখান থেকে cos x মাইনাস ওয়াই বাই টু বের করবা ত্রিভুজের সাহায্যে অথবা সূত্র প্রয়োগ করে, দেন ওইখান থেকে সাইনে চলে যাবা। অথবা আরেকটা কাজ করা যায়, দেখো এখান থেকে 2 কমন নিলে থাকে 1 প্লাস cos, আমি x মাইনাস টুকে লিখলাম 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু, লিখতেই পারি। এখন দেখো 2 ইন্টু 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2 এর সূত্র কি, 2 কজ স্কোয়ারে, 1 প্লাস কস 2 এর সমান কি 2 কজ স্কোয়ার এ। আচ্ছা, তাহলে পরের পেজে লিখি আমরা কি আছে সব মিলাই। আমার এখানে থাকতেছে 2 এ 2 এ 4, 4 কজ স্কোয়ার, 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, গুড। দেখো ম্যাথ মিলে গেছে আমার, কিন্তু জাস্ট লাগবে সাইন। তো কজ স্কোয়ার থেকে সাইনে যাওয়া তো বাচ্চাদের কাজ। তো এখান থেকে লেখা যায় কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান, অথবা আমি আরেকটু ভালো করে লিখি, 4 কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে কি থাকবে, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু, দেখো কি থাকে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে তুমি ডান পাশে নিয়ে যাও, দেখো ম্যাথ হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে। এটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এইটা বাম পাশে আসলে হবে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার লাগবে কি সাইন হাফ অফ এক্স মাইনাস ওয়াই, তো হাফ অফ এক্স মাইনাস ওয়াই, এটার ভ্যালু হবে দেখো 1/4 ইন্টু 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানের স্কোয়ারটা এ পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো সব মিলে কি থাকে 1/2 রুট ওভার অফ 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা প্লাস মাইনাস দিব যেহেতু আমরা রুট ইউজ করছি,
যেহেতু আমরা রুট ইউজ করছি। খেয়াল করো, মিলে গেছে, কিন্তু ম্যাথ মিলে গেছে। তো আমি কিন্তু ফর্মুলাটা শিখেছি তোমারে, এক্স মাইনাস ওয়াই যখনই তোমার থাকবে তুমি দুইটা সমীকরণ স্কোয়ার করে যোগ করবা, দেখবা মিলে যাবে, দেখবা মিলে যাবে। তো আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ হইতেছে এইটা আমি করে দিব না, আমি এখানে দেখো সাইনের একটা ভ্যালু বের করে দিচ্ছি, তুমি এইখান থেকে কিন্তু ওইখানে যাইতে পারবা, যেহেতু সব কিছু সেম আছে। তুমি কিন্তু এইখান থেকে দেখো, আমরা সাইনের এই ভ্যালুটা জানি, তো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এখান থেকে ভূমি বের করব, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো এটা বাসার হোমওয়ার্ক থাকবে তোমার, এখানে অনেকগুলো হোমওয়ার্ক দিছি কিন্তু আমি, বুঝছো, এগুলা কইরো, এগুলা তোমাদের বইয়ে আছে, এগুলা কইরো, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। তো এরই মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ 7.4 অথবা 7-এর ডিটা হইল কমপ্লিট, আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমি সব টাইপই পড়াইছি, এখন তোমার বইয়ে হয়তো কোনো টাইপ আগে পরে থাকতে পারে, বাট কোনো টেনশন করো না, যখন সমগ্র চ্যাপ্টার পড়াই ফেলবো তোমার বইয়ের কোনো একটা টপিকও বাদ থাকবে না, এটা ইনশাল্লাহ এনশিওর হবে। তো আজকের ক্লাসটা মন দিয়ে করে বাসায় প্র্যাকটিস করবা, আমার জানাও ক্লাসটা কেমন লাগছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে তারা দেখে উপকৃত হবে, তোমার জন্য দোয়া করবে। অ্যান্ড আমি যেহেতু তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসের হোমওয়ার্ক বা কোনো জায়গায় তোমার কোনো সমস্যা থাকলে আমার গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ আমি দেখে দিব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।